হকের দাওয়াত দেওয়ার জন্য হকের সংজ্ঞা জানতে হবে। আল্লাহ পাক সূরা কাহাফের মধ্যে বলেছেন, আয়াত নাম্বার 23 বা 24, আল্লাহ বলছেন ওয়াকুলিল হক মির রব্বিকুম, হক সেটাই, সত্য সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় সে ঈমান নিয়ে আসুক, ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। ইন্না আ'তাদনা লিযালিমিনা নারান, আর আমি আল্লাহ জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি। আল্লাহ পাক হকের সংজ্ঞা দিলেন, হক সেটাই যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়। তাহলে আল্লাহর পক্ষ থেকে কি গণতন্ত্র নাজিল হয়েছে? ধর্মনিরপেক্ষতাবাদ, কমিউনিজম, আমাদের সেকুলারিজম, আমাদের এই যে ইউনাইটেড নেশনস জাতিসংঘ, আমাদের ইসরায়েলের ব্যাংকিং সিস্টেম, এগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে? এক সময় আল্লাহর পক্ষ থেকে তাওরাত নাজিল হয়েছিল, ওই তাওরাতই ছিল ওই সময়ের হক, ওই তাওরাতটা ওই সময়ের হক ছিল। এরপরে জাবুরটা ওই সময়ের হক ছিল, ইনজিলটা ওই সময়ের হক ছিল। এখন কিয়ামত পর্যন্ত হকের মানদণ্ড কোরআন এবং সুন্নাহ, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। জীবনের প্রতিটা ক্ষেত্রে যদি এটার উপর আমল একজন ব্যক্তির না থাকে, সে ব্যক্তি নামে মুসলিম হতে পারলেও কাজে এখনও পরিপূর্ণ মুসলিম হতে পারেনি।